আমার দেশে আবর্ষণ 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 আমার জামাই তাই এই বাড়ি এই গলো পাগলা রাত নাই তো গো এমন বেটি আইলাই রে গো আমি কইছি আমার জামাই কি গাজীপুরের কাপাসিয়ার বারিসাপ ইউনিয়নের বারাপ এলাকায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম রুবেল মিয়া। সে পেশায় একজন দিনমজুর বলে জানায় এলাকাবাসী। রুবেল মিয়া ওই এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত রুবেলের মা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা যায়, বারিসাপ ইউনিয়নের বারাপ এলাকায় আশ্রয় প্রকল্পে বসবাস করে আসছিলেন রুবেল মিয়া। গত মঙ্গলবার দিবাগত রাত 11টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু চিহ্নিত যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেলকে এলোপাথারি মারধর করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে রুবেলের পরিবার ও আশেপাশে থাকা লোকজন উদ্ধার করে এলাকার পল্লী চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরের দিন রুবেলের অবস্থা অবনতি দেখতে পেয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত 8:30টার দিকে রুবেলের মৃত্যু হয়। নিহত রুবেলের এলাকাবাসী জানায়, দিনমজুর রুবেল মিয়া 6ষ্ঠ শ্রেণীর একজন পড়ুয়া ছেলে। এদিকে কাপাসিয়া থানার ওসি আব্দুল বারিক জানায়, অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে এবং আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর সাথে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান পুলিশ। গত 22/4/2025 তারিখ রাত অনুমান 11:30 ঘটিকার সময় বিবাদীদের সহিত ভিকটিম মোহাম্মদ রুবেল মিয়া তর্ক বিতর্কের জের ধরে রাত্রে তার বাড়িতে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে রুবেল মিয়া আহত থাকিয়া সে গ্রামের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে 22/4/2025 তারিখ সকাল 11:30 ঘটিকার সময় অসুস্থতা বোধ করলে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে রাত 8:30 ঘটিকার সময় মৃত্যুবরণ করে। আমরা সংবাদ পেয়ে উক্ত রুবেল মিয়ার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে প্রেরণ করি। রুবেল মিয়ার মা ফাতেমা বেগম বাদী হয়ে একখানা অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে উক্ত থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এজাহার নামে আসামিদের মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে। এই ঘটনার সাথে অন্যান্য যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার শ্বশুর গেছে, আবার লাস্ট লে কইছে আমার মাটি দেওয়াইতাম, আমার আসলে থানার করতাম। আমি লাস্ট লে বাইট গেছি, গাড়ি পুলিশ গেছে আমার ভাই। এই নি বাবা আমি জানি, আমি থানাতাইছি, থানাতায় বিচার দিছি, আবার তাকে বিচারটা করে আমি দেখি আমার দুনিয়াতে কিছু না। আমার একটা সন্তান আছে, সব গেছে গাড়াই সন্তান আমি আড়াইছি, মানে আমার একটা নাতিন আছে লই আমি 10 বাইট না খাই। আর সারা বাবা আমার কোনো গতি নেই, আমার আইনের লোকে যা হয় আমি তাই মাইনা যায়। বিচার চাইছি, আমার বিচার করে দিবা বাবা তোমার কাছে। আমার একটা দাবি, আর কোনো দাবি নেই। আমি সূক্ষ্ম বিচারটা চাইছি, আর কিছু না। আমার তোমরা কি বিচারটা দিবা, আমার মন রাখে আমি শান্তি পাবা, এটি আর কিছু চাইছি না তোমার কাছে। আমার ফুট গেছে গা, অন্য আমার ফুটের আমি মাটি দিতেছি। আমার ফুট আমার মেডিকেলে পড়ে লেছে, পেট সেট কাটতেছে, সব রেখে দিছে। আমার ফুটের খাওয়া নাইলো না বাবা, আমি পড়ে গেলাম গা। বাবা গো, আমার বিচার চাই তোমার কাছে, তোমরা বিচারটা আমার কেমন পাবা কইরা দিব। আমার দুনিয়ার কিছু নাই, মা নাই, বাপ নাই, কেউ নাই আমার দুনিয়ায়। এই তোমার কাছে আমার দাবি, আর কোনো কথা নাই বাবা, আমি আর কিছু পারি না। আমি আপনার গেছি, আমি বিচার চাই। আঙ্গ আবুরে বিয়া ভাই আমরা বলে আঙ্গ আবু বলে আগুন লাগাইতে গেছে, মিশা কথা কয়া পরে বিএনপি টানে ব্যক্তি দল বললে গেছে গিয়া পরে মানে মাত্র গেছে ঘরের ভিতরে মানে দরজা মরজা। সাদাত হুসাইন, শীতলক্ষা, গাজীপুর।